হ্যালো 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 এটাই গৌড়ে প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সুন্দর সুন্দর আমার পাল্লাদার, সুন্দর আমার পাল্লাদার ব্যবহার, সুন্দর আমার মাইক ম্যানের ব্যবহার। একটু তোলো ভাই। সুন্দর আমার সদস্যদের ব্যবহার, সুন্দর আমাদের কমিটির ব্যবহার, তার থেকে ভালো সুন্দর সরকার এই আমার এই পাল্লাদারের ব্যবহার। এ তো পাল্লাদার না গেল্লাদার। যা করে গেল আলোচনা, অনেকক্ষণ ধরে করলো আলোচনা। আগো সাঙ্গারে এ তো আলোচনায় সবটাই চন্না। আমি বললাম কি তুই বললি কি, দিয়ে গেলি পান্তা ভাতে ঘি, তাতে আমার ক্ষতি কি? যত ক্ষতি আপনাদের হইল। আপনার অমূল্য সময় নষ্ট করে এই ঠান্ডা দিনে ফাঁকা আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তাতে করে যে বললো আমি হলো না বলবো না, আমি বলবো হলো না, তুই বলবি হলো না। গান ভাঙার পরে আমি এখানে গান অনেকবার করছি, প্রায় ছ বছর হয়ে গেল, 5-6 বছর হয়ে গেল। আমি বলবো হলো না, তুই বলবি হলো না। গান ভাঙার পরে কমিটি শুরু করে বলে কাকা ওরও হয় নাই, আপনারও হয় নাই, আমাদেরও চাঁদা ওঠে নাই, আমাদেরও হইল না। হইল না বলে লাভ নাই। তুই বললি কি? তোকে আমি বললাম ওরে কথা নাই, লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, চিক 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 কাজল লতা। ও মা তোরা বসো গান শোনো। চিক 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 কাজল লতা তোর বান নাই, ধরবো কথা পাল্লাদারের কত কথা, ব্যাঙে দই ছিঁড়ে খায় আর মা আই বুড়ো থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়। বাবারে আমি এত তো কিছু বলি নাই, এত কত বলতে হবে বাবারে। ওরে সাধন সমরে বলি মারে মারে, এ কথা বলবো কে বলবো? আজ পালা কি? আজ পালা কি? আরে নানির কবর কথা তুই কাঁদছিস কোথা? চাচির কবর কথা তুই কাঁদছিস কোথা? ও মা জান নাই কোন গতি, সে করে হোমিওপ্যাথি। এখানে কি হোমিও ডাক্তার আছে নাকি? থাকতে পারে, বাস স্ট্যান্ড তো, চায়ের দোকান আছে, কাপড় দোকান আছে, আছে তো? চায়ের দোকান, কাপড় দোকান, হার্ডওয়্যার দোকান, সাইকেল দোকান, গ্যাসের দোকান, হোমিও থাকতে পারে। এই থাকতে কিছু মনে করেন না। যার নাই কোন গতি সে করে হোমিওপ্যাথি, বুঝলেন? কিছু না পেয়ে শেষ কথা বলছে ও গো সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে সাধন সমরে। এটা তা নয়, আমি লক্ষণ ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে ইন্দ্রজিৎ চলো। আমি তোকে প্রশ্ন করলাম, তুমি নাম ইন্দ্রজিৎ পেলে কার কাছে পেলে? তোমার নাম মেঘনাথ, এই মেঘনাথ নাম কেমন করে পেলে? আর তোমার পূর্বের নাম কি? তোমার বাবা যখন তোমার জন্ম হলো তোমাকে নাম কি দিল? ওদিকে নাই। এই যজ্ঞ করছো নিকুম্ভিলা যজ্ঞ, যেখানে কুম্ভ নাই, যেখানে কলস নাই, কলসিং যজ্ঞ, নিকুম্ভিলা যজ্ঞ। এই নিকুম্ভিলা যজ্ঞ তুমি করছো কেন? এই যজ্ঞ করার কারণ কি ও মায়েরা? অত সোজা কথা নয়, তাই বলি যা বললে বললে উদর পিণ্ডি বুদুর খানে চাপিয়ে দিলে। আমি লক্ষণ
আমার দাদা বোন এলো, আমার বৌদি এলো, আমার বউ এলো নাকি? আমার দাদা এলো, আমার বৌদি এলো, আমার বউ এলো। প্রশ্ন করেছি তো সব উত্তর দেবো। দাঁড়া দাঁড়া, তো যেখানে যেখানে রোগ আমি ওষুধ ধরি, তো যেখানে যেখানে রোগ ওষুধ দিয়ে দেবো, চিন্তা নাই। আর ধৈর্য ধর খানিক, ওরে আমার মানি, ধৈর্য ধর। তো যেখানে যেখানে রোগ আছে আমি সব জায়গায় ওষুধ দিয়ে দেবো। তবে ব্যাপারটা বুঝলেন, অন্য কিছু নয়, আমার তো পাল্লাদার। আমি হলো না বলবো না, হলো না বলা কবি গান ঠিক নয়। কবি গান আমি 22-23 বছর গান করছি, কি মানে আমি হলো না বলবো না। হলো না বলবো না কেন? কারণ মায়েরা তোমরা গান শুনতে এসছো, আমি বলবো হলো না, ও বলবো হলো না, এসব বললে হবে না। তত্ত্ব কথা বলতে হবে, তথ্য কথা বলতে হবে। তবে আমি লক্ষণ, তুমি ইন্দ্রজিৎ করলে কি এই জগতের মাঝখানে? করতে কিছু বললে না, আমাকে প্রশ্ন করলে যা করলে করলে। তবে ও মায়েরা এ দেখুন, কিছু মনে করেন না, আজকে বাকসের মেলা চলছে, মৎস্য মেলা। এবারে এই মেলাতে ধরুন ওই আইসক্রিম দিচ্ছে, কিরে আশিস, আইসক্রিম দিচ্ছে, ফুচকা দিচ্ছে। আমার নাচবো, নাচবো, দুটো ফুচকা খেয়ে গেল আমার কাছে, পয়সা আমি দিই নাই, ওই দিয়েছি তার জন্য। আইসক্রিম দিচ্ছে, ফুচকা দিচ্ছে, সব দিচ্ছে বুঝলেন। দিয়ে এক ভদ্রলোক, ওই একটা ভদ্র মহিলা, এক ভদ্রলোক এসে ওই আইসক্রিম দোকান দিয়ে যাচ্ছে, আর বাচ্চা ছেলে তার, ওই যে মা আইসক্রিম খাবো না, খা। 10 টাকা দিয়ে আইসক্রিম কিনে দিয়েছে। আইসক্রিমটা যে কিনেছে একটুখানি খেয়ে আইসক্রিমটা পড়ে গেছে। আর ছেলেটা বলছে মা আইসক্রিমটা পড়ে গেল, পুড়িয়ে খাই। মা বলছে না বাবা, ফেলে দেওয়া মাল খেতে নাই, তোকে নতুন আইসক্রিম কিনবো। ছেলে বুঝে গেছে, কিরে ছেলে বুঝে গেছে। এবার গান ভাঙার পরে সন্ধ্যে লেগে 6টা বাজছে, এখন তো 5টা, 6টা বাজছে। ওই চললে কুলাই এর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে বুঝলেন, ওই স্বামীটা হোঁচট লেগে পড়ে গেছে। যেই পড়ে গিয়েছে, আর তখন ছেলের মা বলছে গো ওটো গো, ওটো গো। আর ছেলে বলছে মা ফেলে দে। কেন? ওই যে ধুলো লাগা বাবা লেবার দরকার নাই, ওই ধুলো লাগা বাবা লেবার দরকার নাই, আমি তোকে নতুন বাবা কিনে দেবো। নতুন বাবা কিনে দেবো হবে। তা যেখানে যে কথা চলবে না সে কথা বলতে আসিস না। যেখানে যে কথা চলবে না, আমি অরুণ চ্যাটার্জি, ইউটিউব চলছে, ইউটিউব চলছে, আমি অরুণ চ্যাটার্জি। যেখানে যে কথা চলবে সে কথা বলবি, আর যে কথা চলবে না সে কথা বলার ধার ধারি। এই বাকলসা গ্রাম বাস স্ট্যান্ডে, হ্যাঁ আমি 7 বছর গান করছি। হ্যাঁ আজ ইন্দ্রজিৎ আর লক্ষণ, আমি লক্ষণ, আমি তোকে বললাম ইন্দ্রজিৎ, তোমার ইন্দ্রজিৎ নাম কেমন করে হলো? ওদিকে না, সাধনা সমরে বললে কবি গান হবে। আমাকে প্রশ্ন করেছে কি, আমার বউ এলো না কেন? বলবো আমার দাদার বউ এলো, আমার বউ এলো না কেন? আচ্ছা এই বাকসে নিদু আছিস? নিদু আছে? আমাকে ফোন করলো, কাকা আমাদের গান করতে হবে না, করতে হবে। তাহলে আমাকে ফোন করিস তো? এতকে ফোন করিল না? তোমার করছে? তুই করছে? কি হলো? এতে কবি কেন উত্তর, এতে কবি কেন উত্তর? এই বাকলসা থেকে বাস স্ট্যান্ড থেকে আমাকে নিতু ফোন করলো, কাকা সাথে সাথে গান করতে হবে, যাবো। তাহলে ফোন করলো কাকে? আমাকে। এই মাইম্যান করলো তো? একে ফোন করেছে, একে ফোন করেছে, ওকে ফোন করেছে। তাহলে ফোন করলো আমাকে, এলো ওরা সবাই। তাহলে কেন এলো? তাহলে রামচন্দ্র বনে গেল, লক্ষণ গেল, লক্ষণের বউ এলো না কেন?
उत्तर लेबी नानान কথা বলতে বলতে उसके बारे भावे बोलते और भावना ढालते बाजावा ढोली पांचली पैर छंदे आपने चरण बिंदे আমি দু চার কথা দাদিরে না 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 নিরে না না দাদিরে না নিরে না নিরে দাদিরে দাদিরে না নারিরে না দিরে না দিরে না দাদিরে না দার না 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 দাদিরে না দার না 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 দিরে না 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 দাদিরে না দার না না দাদিরে না না দাদিরে না দার না না দাদিরে না দার না দাদিরে না দার না না সুন্দর সাউন্ড ধন্যবাদ ধন্যবাদ মাইক ম্যানকে আরে দারানা 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 ও মায়েরা আমার হলো না ওরে হলো না রে আমার মনের মতো কই হলো হইল না রে ওই আমার মনের মতো কই হইল না ওই আমার মনের মতো কই হইল না হইল না রে আমার মনের মতো কই 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 হইল না রে অনেক কথা বলে গেল বলুক কথা বলতে তো ক্ষতি নাই এটা কবি গান এটা কীর্তন গান নয় কীর্তন গান নয় বাউল গান নয় একলা একলা গাবে আমাদের মধ্যে পাল্লা পাল্লি হয় ও যা বলেছে বলেছে এবার আমি যদি ওনার কথাগুলো না ধরি তো কবি গান হবে না কি নি মাইরা তাহলে আমি বললাম হলো না ও মায়েরা তোমরা ধান সেদ্ধ করো ধান করো না নয় এ বাকল সে ধান সেদ্ধ নাই আশিস আমাদের কষি কেউ নাই এতক্ষণ আগের দিনে মায়েরা ধান সেদ্ধ করতো ইউটিউব চলছে আগের দিনে মায়েরা ধান সেদ্ধ করতো কি করতো সেদ্ধ সবাই করতে পারে মা ধান দেখতে পারে না কি বলছো হাসো না ও মায়েরা মনোজিৎ বলে আসিস ফোন পরে করবে হ্যাঁ ও মায়েরা ধান সবাই সেদ্ধ করতে পারে মেলতে পারে ধান দেখতে পারে না একটা মেয়ে ধান সেদ্ধ করেছে ধান সেদ্ধ করার পরে ধান মেলেছে ধান বুঝতে পারছে না হয়েছে কি হয় নাই গান শোন এটা গান লোকে হাসবে দেখ কেমন আর তুই গান করছিলি লোকে মুখ বুঝে দাঁড়িয়েছে তাহলে এবার ধানটা সেদ্ধ করেছে মেলেছে বুঝতে পারছে না একটা বয়স্ক মেয়ে চললো যে ও মা ও দিদি কি আমার ধান দেখে দাও ও সেই মেয়েটা ধানের গাদায় গেল পায়ে করে জড়ো করলো গুইলি করে করে টিপলো একটা চাল বার করলো দাঁতে দিল যদি কটাং করে বলে হয়েছে কে আজ নরম হয় বলে হয়েছে আর একলারা খাবে তবে এখন আর নাই এই বাকল সে আছে কেন জানি না আমাদের কষি কেমন নাই এরকম সেদ্ধ নাই ভাপা নাই ঢিকি নাই কুলো নাই আইরে নাই কাঁচা নাই গোল নাই গোবর নাই আচ্ছা সেদ্ধ নাই ভাপা নাই ঢিকি নাই কুলো নাই আইরে নাই কাঁচা নাই গোল নাই গোবর নাই ওই এখনকার মেয়েগুলা ও 1.5 কোটো চেলির ভাত গ্যাসে রাঁধছে আরে পাকা রাস্তায় মল করছে পাকা রাস্তায় মল লিঙ্ক করছে আমি একদিন ভোরবেলায় বিছানায় বউ পেছি না
এসো না, আমি হচ্ছে কথা বলি, পয়সা নিয়ে যাবি। এটা কবি গান শুনছি, এমনি বাক্যসলা কাউকে ডাকে না। এটা কবি গান শুনছে। আমি একদিন ভোরবেলায় বিছানায় বউ নাই, সকালবেলায় ধান মারছে। তোর কাকি ধান মারছে, কোথায় গাইলি? বলছে মল নেই। আমি শালা পেটের দায়ে দেশ মাই বেড়াইছি, আর মেয়ে ছেলে পেট কমাইছে। তোমরা হাঁটো, হেঁটো, ভোরবেলা যাইও। সবাই যে আমি জানি, আমি দেখতে পাই তো। ওরে ব্যাঙে যদি মারে লাঠি, হাওড়ার বীজের কি বা ক্ষতি? ব্যাঙে যদি মারে লাঠি, হাওড়ার বীজের কি বা ক্ষতি? ওরে মাকড়সারই চলে হাতি, মাকড়সারই চলে হাতি, বেঁধে রে। ওই ওরে বেঁধে রাখা যাবে না, বেঁধে রাখা যাবে না। হলো না রে আমার মনের মতন কই হলো, 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 হলো না রে আমার মনের মতন কই হলো না, হলো না রে আমার, হলো না রে আমার, হলো না রে আমার মনের মতন কই হলো, হলো না রে আমার মনের মতন কই হলো না। ও মা, কবি গান তো নাচ হয় না, হয় এটা বুকি বুকি ডান্স নয়, লুঙ্গি ডান্সও নয়। কবি গানে খিচ খিচ করে মাঝাখানে নড়বে কে? কবি গানে খিচ খিচ করে মাঝাখানে নড়বে। এ লুঙ্গি ডান্সও নয়, বুকি বুকি ডান্সও নয়। ও মা, এটা কবি গান। আমাদের গানে খিচ খিচ করে কোমর নাচিয়ে নাচ হবে। ও মা, ও যতদিন মজা ততদিন মাজা, মাজা নাই তো মজাও নাই। হরি বল, হরি বল। তবে তা বলি না, না না, মানে মাজা থাকতে পারে গোবর দেবা, মাজা থাকলে গোবর দেবা। খিরে কথা বলছে না, মাজা থাকলে গোবর দেবে, ধান সেদ্ধ করবে, মাজা ছাড়া কিছু না। যতদিন মাজা ততদিনই মজা। আরে বোবা ফোনে কইবে কথা, কালা শুনে না রে মাথা। আরে বাবা ফোনে কইবে কথা, কালা শুনে রে মাথা। ওরে চলছে গাই কি ব্যাঙে সাথা, ওরে হইচই করে, হইচই করে কাঁদবে রে, হইচই করে কাঁদবে। হলো না রে আমার মনের মতন কই হলো, হলো না রে আমার মনের মতন কই হলো, হলো না রে আমার, হলো না রে আমার মনের মতন কই হলো, হলো না রে আমার মনের মতন কই হলো, হলো না রে মনের মতো। সন্ধ্যেবেলা কবি গান। ভাইয়া রে আমি ভাবে বলে যাই, সত্য তথ্য দিয়ে যাব এই মহতি সভায়। আমি লক্ষণ ভেবে দেখো মনে, আমি একে একে বলে যাব আমার কবি গান। আহারে ভয়ঙ্কর লড়াই হইল, রাম আর রাবণে যুদ্ধ লেগে গেল। রাম রাবণের লড়াই লাগলো, তাতে কোনো ক্ষতি নাই। ধর্ম রক্ষা করে রামচন্দ্র লক্ষণ এলো লঙ্কায়। ওরে মনে কি পড়ে না, ওই পঞ্চবটি বনে। শোনো কবি গান বললাম, চুরি শাস্তি কি বলতে পারলে?
দরকার নেই, এবার না পারলে পরের বার বলে নারী চুরি করলে পরে নারী চুরি করলে পরে কি বা সাজা হয়। ওরে আমার ইন্দ্রজিৎ ভাই রে ওরে নারী চুরি করলে পরে কি বাসাতে হয় বলো বলো মেঘনাথ তুমি বলো না আমায় বলতে পেরেছে হ্যাঁ সুকুমারদা বলেছে বলতে পেরেছে ওরে আমার লগন চাঁদা ঘর না ঢুকতে দুপুর কাকা ওরে আমার মেঘনাথ আমি তোর কাছে গাই ওরে নারী চুরি ওরে নারী চুরি করলে পরে কি বা সাজা হয়। হ্যালো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই শোনো তুমি যে বলছো বটে আমি বললাম যদি কেউ নারী চুরি করে তার সাজা কি বা হয়। তুমি কি বললে তুমি যা বলেছো বলেছো আমার তাতে বলার কিছু নাই। তবে এই জাগতিক জগতের মাঝখানে পঞ্চবটী বনের মাঝখানে আমি কে আমি হইলাম লক্ষণ ঠাকুর ভেবে দেখো মনে আমি হলাম লক্ষণ ঠাকুর আমি হলাম লক্ষণ ঠাকুর ভেবে দেখো মনে আমি ভবের মাঝে বলে যাব আমার কবি গানে ভবের মাঝে বলে যাব গো আমার কবি গানে তুমি বোঝো না যাহা বলো না ওরে বোঝো না তুমি বলো না যাহা বোঝো না তুমি বলো না বোঝো না তুমি বলো না ওরে আমি হইলাম লক্ষণ ঠাকুর বোঝো না তুমি কথাটা মীমাংসা করে দেয় ভালো প্রথমেই আপনারা কেউ কেউ থাকবেন কেউ কেউ থাকবেন না ও মায়েরা তোমরা তো খানিক করে পালাবে সন্ধ্যে দেবে পোশাক উঠবে নাকি বলছো আমি সব জানি আমার বউ তাই বললেন হ্যাঁ সাই লাইলে বলে ফোন করি বারবার ফোন করি কি রে কাকি বাড়ি এসো তাহলে তোমরা পালাবা আসিস উত্তর করে দিদি আর বলতে বলতে আমার কাছে দাঁড়িয়ে না না দিবে না ওগো যাহা বলে গেল ওরে ও দিবে না দিবে না দিবে দাও আমি কবি গানে উত্তর দেব দিবে না না দিবে না আমি বাকি রাখিব না বলো দিবে না না দিবে না দিবে দাও ও মা সত্যি কথা বলবো কি মেয়ে ছেলে বুদ্ধি বেশি লাই ও মা আমি তোমাদেরকে বলি না আমার ঘরের কথাই বলছি ইউটিউব চলছে কি রে বাপন আসিস মেয়ে ছেলে বুদ্ধি বেশি আমি গান করে করে বেড়াই তো আমার বউ বুঝলেন বিরাট বুদ্ধিমান মেয়ে ছেলে আমি যাই বলি তাতেই বলো তুমি চুপ করো আমি কিছু বুঝি না মা চলাই এসে বুঝলি মাধব ওই ঠাকুমশাই মা লাও 500 দে বলছে দাঁড়াও তুমি থামো আমার বউ বলছে আমার দাম করবে মেয়ে ছেলে বুদ্ধি বেশি আমাদের এই দেশে তাই বিরাট বুদ্ধি বরুণ ভালো আছিস তা ও মা মেয়ে ছেলে বুদ্ধি বেশি আমার কিছু বলার নাই আর ইন্দ্রজিৎ এই মেয়ে ছেলের পাল্লাই পড়ে আমার সঙ্গে ঝামেলা করতে এসছে জানিস যে মেয়ের সঙ্গে যুক্তি করে আমার সঙ্গে আমার কাছে এলি এমনি কেউ মিলে যোগ যে মেয়ের সঙ্গে যুক্তি করে আমার কাছে এলি সে মেয়ের ওরে বুদ্ধি নাই রে বুদ্ধি নাই রে
আমার বউ একদিন আমাকে বলছে বুঝলেন আমার 3 ভাই। ও মায়েরা আমার 3 ভাই, আমাকে সবাই চেনে। আমি এখানে 7-8 বছর আসছি এখানে। আরে এখানে আমি এদিকে দিয়ে গান করি, অনেকবার যাই এখানে, চা খেয়ে যাই, দোকানে চায়ে পয়সা দিই না। সত্যি কথা বলছি, যে দোকানে চা খাই কেউ চা পয়সা দেয় না। আমি গান করছি এদিকে। এইবারে বুঝলেন হয়েছে কি, সত্যি কথা বলাই ভালো। এবার আমার বউ বুঝলেন আমাকে বলছে তোমার বিরাট বুদ্ধিমান তুমি লোক। হ্যাঁ তা তো বটি, হ্যান ত্যান নাকি। এইবারে ইন্দ্রজিৎ সে কই রে, আছে তো না থাকবে তো। হইল কি বুঝলেন, ও মা অন্য কিছু নয়। এইবারে আমরা 3 ভাই, আমার নাম অরুণ, আমার মেজদার নাম তরুণ, আর বড়দার নাম তপন। 3 ভাই। এবার আমাদের এই জমি জায়গা ভাগ হয়ে গেল, সব ভিন্ন হয়ে গেলাম। ভিন্ন হওয়ার পরে শিল তো একটা, হ্যালো 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 হ্যালো, শিল তো একটা। এবার আবার হইল কি, এই যে ভাগ হয়ে গেছে, আর এই আমার মেজো বউর ভাগে শিলটা পড়ে গেছে। আর আমার বউর সঙ্গে মেজো বউর ভাগ নাই, একবারে ভাব নাই, মুখ দেখা দেখি নাই। ও কথা দুটি কথা, মানে দুজনাই পরিষ্কার। বাবারে, দুজনাই মনে করে আমি সুন্দরী, ও বলে আমি সুন্দরী, দুজনাই কথা মা। বুঝলে কি বলবো আমি, এই ইউটিউব চলছে, বাড়ির লোক শুনবো মারবে আমাকে। এইবার শিলটা পড়েছে মেচে বউ ভাগে। এবার আমার বউ বলছে আগো শিল নাই, নোরা নাই, আমি বেশ চিন্তা করিস না, তোর শিল ব্যবস্থা করবি। এই বৈদ্যালয় মেলা আসছে ফাল্গুন মাসে নাকি, আমি তো শিল কিনে দেবো, তো চিন্তা করি না। মেয়ে ছেলে বুদ্ধি তো। আরে ইন্দ্রজিৎ, হ্যাঁ ওই মেয়ে ছেলে বুদ্ধি এলো আমার সঙ্গে সাক্ষাৎ করে। এই ছেলে করে ইন্দ্রজিৎ আমার সঙ্গে একটা মেয়ের কথায় লড়াই করতে এলো। সেই মেয়েটাকে শেষকালে বলবো, এখন বললে গান শেষ। এইবার আমার বউ বলছে তাহলে চলো বরিতলা যাই। আর চলো, মোটরসাইকেল বার করলাম, মোটরসাইকেল চাপলো, চেপে বরিতলা গেল। বরিতলা গিয়ে আমি বললাম কাজ করো, ঘুগনি খাও, ফুচকা খাও, চপ খাও, হালামালা কেন, আরে মেলা দেখো। শেষকাল না শিলটা কিনে বাড়ি যাবে, এখনই শিল নেবো। মেশিলি বুদ্ধি কত কিরে, তো কাকির বুদ্ধি কত, এক্ষুনি শিল নেবো। হ্যাঁ তার শিলের দোকান চলো। এই শিলের দোকানে গেলাম, শিলওয়ালা বলে হাওয়ায় শিল কত করে, বলছে 80 টাকা। আমার কিছু কমলাও, না কম হবে না, আমরা কবি গান করি। ওই যা দেবেন দেন। 70 টাকা দিলাম, 5 ধারা মা 25 কেজি। মিছে কথা বলে কবি গান টাকা নিলাম। এই 25 কেজি শিল যাই কিনে দিলাম, আমার বোর কি আনন্দ গো। শিলটা নিয়ে একবারে কাকালে ভরেছে, কাকালে ভরেছে 25 কেজি মাল। আর আমি করবো এই নোরা নিয়ে বেড়াইছি। ও শিলটা কাকালে ভরে ওতেই ফুচকা খেয়েছে, ওতেই ঘুগনি খেয়েছে, ওতেই বইলে হালামালা কিনছে। সন্ধ্যেবেলায় বাড়ি এসে বলছে গো মজায় লাগছে গো। তাহলে মেয়ে ছেলে বুদ্ধি কত। এই প্রথমেই বললাম আগে হালামালা কেন মেলা দেখ, তারপর শিল কিনবি। ওমা তোমাদের বুদ্ধি বেশি। এই ইন্দ্রজিৎ ওরে মেয়ে ছেলের কথায় চললো, মেয়ে ছেলের কথাই চললো। আমি বলিব কথা খুলে, ওরে মেয়ে ছেলে শোনো লক্ষণ কেন এসেছে ভবের দুনিয়ায়, লক্ষণ কেন এসেছে ভবের দুনিয়া। ওগো পূর্বের নিষেধ করিতে লক্ষণ এসে যায়। ওরে পূর্বের নিষেধ করিতে লক্ষণ এসে যায়। তুমি জানো না তাহা বলো না, তুমি জানো না যাহা বলো না, যাহা জানো না তুমি
লক্ষণ কেন এলো? এই লক্ষণ গঞ্জনা ও মা, আমি ভবের মাঝে গাই, একে একে বলে দেব মহতি সভায়। যখন জন্ম হয় না এই লক্ষণের, ভেবে দেখো মনে, আমি একে একে বলে যাবো যে আমার কবি গান রাম জন্মাবার ৬০,০০০ বছর আগে রামায়ণ রচনা হয়েছে। কি বলছো? রাম জন্মাবার ৬০,০০০ বছর আগে রামায়ণ। ওরে আমার ইন্দ্রজিৎ, ওরে আমার মেঘনাদ, রাবণেরই ছেলে। আমি একে একে বলে দেবো আজ কথা গুলে, তাই বলি পাল্লা তারা ভেবে রাখো মনে। আমি একে একে বলে দেবো অন্ত কবি গান। যেদিন লক্ষণের জন্ম হলো, কেমনের জন্ম হয়, ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির গর্ব হয়। শুনতে খারাপ লাগছে না? খারাপ লাগছে? ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ি পতি হইল। শুনতে খারাপ লাগছে না? আমাদের এমনটাই ঘটেছে। আমি বলে যাব কবি গানে এমনটাই হয়েছে গো। আরে ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ি পতি হইল। শুনতে কেমন লাগছে না? খারাপ কথাটা? কথা খারাপ লাগবে, কিন্তু খারাপ তো নয়। ও মা, তোমরা বলগোনা গিয়েছো? বর্ধমান গিয়েছো? এই গেছো? বর্ধমানের পাশে ভাতার আছে? আছে স্টেশন? আছে তো? এই দাঁড়া আসিস। তাহলে বর্ধমানের আগে ভাতার স্টেশন আছে। ওই স্টেশনে কাটোয়ায় যদি কেউ টিকিট কাটতে যায়, সে কি বলবে? ফুটি হাত ভরিয়ে মাস্টার মশাই ভাতা বলবে তো? বলবে তো? অন্য কিছু বলবে না তো? ভাতার দেন বলবে তো? কে বলে বলবো না, কে বলে ভাতার, কে বলবে কুলশূন্য। কি রে? কে বলে শ্রীখণ্ড, কে বলে ডাক বাংলা। কি মা? তাহলে ওই বর্ধমানের আগে, বলগোনার আগে স্টেশন আছে, তার নাম ভাতা। আপনারা জানেন? মাইক ম্যান, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, আর আধ ঘন্টা ভাই অন্ধকার বেরাও পালাবে। তুমি একটু খানিকক্ষণ রেডি করো, আর 10 মিনিট। হ্যালো 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 হ্যালো। তাহলে ও মায়েরা, তাহলে ওই বর্ধমানের আগে বলগোনা, তারপরেই আগেই ভাতা। ভাতা এই ইন্দ্রজিতে বউ কি রে বল, পছলেবি না? এর বউ বাস স্ট্যান্ডে, কাটোয়া বাস স্ট্যান্ডে ফুটে হাত ভরে, মাস্টার মশাই আমাকে 3টে ভাতা দেন তো, 3টে ভাতা দেন তো। আরে মাস্টার বুঝতে পারছে না 3টে ভাতার কোথা পাবো? কি রে 3টে ভাতার কোথা পাই? মাস্টার বলছে হাগো দুটোই হবে না। কেন? আমি একটা, আর গেট ফেলা সে একটা। এ তো নয়, এ তো নয়। ওরে ইন্দ্রজিৎ, ওরে মেঘনাদ, ওরে চন্দ্রকেতু, ইন্দ্রকেতু, শোনো, তুমি রাবণের ছেলে। তাই তোমাকে বললাম, তাই বলি পাল্লা। ভেবে দেখো মনে, দশরথ রাজা আমার বাবা। আমি জানাই কবি গানে 749টা রানী আমার মায়ের ছিল, আমার বাবা ছিল। কারো ছেলে হয় নাই মা গো। আমি বলি কথাগুলো, 749টা আমার মা ছিল। শোন কবি গানে, সস্তা জিনিস নয়। কারো ছেলে হলো নাই,
এমনও সময় কি কাণ্ড ঘটিল, আমার একটা পালিত দিদি ছিল, শান্তা নাম হইল শান্তা। শান্তার স্বামী ঋষ্য সিংহ মুনি একদিন আমাদের বাড়ি এলো, পুত্রেষ্টি যজ্ঞ সেদিন করেছিল। পুত্রেষ্টি যজ্ঞ আমার যেই হয়ে যায়, যজ্ঞ থেকে জানি আমার চরু উৎপন্ন হয়। পায়ে হাত দেবেন। জয় গুরু, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। পুত্রেষ্টি যজ্ঞ আমার যেই করে দিল, ওই যজ্ঞ থেকে চরু মাগো পায়েস উঠে গেল। ওই পায়েস থেকে তোমার কাছে গাই চারটে ছেলের জন্ম হলো মাগো। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন হয়। রামের জন্ম হলো, লক্ষ্মণের জন্ম হবে কেমন করে? মা বলছে আমাকে একটু চরু ভাগ দাও, আমি দেবো কেমন? এইবার লক্ষ্মণের মা সুমিত্রা বলে, শোনোই আমার ঠাই, আমাকে ভাগ দাও, আমার ছেলে তোমার দাস হবে এই দুনিয়ায়, সারা জীবন ধরে তোমার চরণ বন্দনা করবে, তোমাকে ছাড়া কিছু না। আজ সেজন্য ভাবিবে সেই চরু লক্ষ্মণের মাকে সুমিত্রাকে ভাগ দেওয়া গেল। লক্ষ্মণের জানি আমার জন্ম হয়ে গেল। ওরে আমার পাল্লাদার, তোমার জানা নাই, একে একে বলে দেবো সবাই, একে একে বলে দেবো আমার কবি গানে। ওরে আমার পাল্লাদার, তোমার জানা নাই, তাই তো লক্ষ্মণ আমার সঙ্গে চলে যায়। লক্ষ্মণ আমার সঙ্গে তাই চলে গেল। আমি হলাম লক্ষ্মণ, বলি কথা হলো। ওরে আমার পাল্লাদার, তোমার কাছে তাই। ওরে তাই তো আমার বউ আসে নাই, আর কিছু বলার তোকে নাই। হ্যাঁ, প্রেমানন্দে হরি বলো, আমি সত্য কথাই আমি বললাম ভালো। বেশি বাড়াবাড়ি করা দরকার নেই। আমার যিনি পাল্লাদার, যিনি ভালো বলেছেন, ওরা যদি কষ্ট দিই না, সত্যি কথা। ও বললো কাকা আমি গান করতে যেতে পারবো না। তাই বললো, হয় বাবা তোমার নামে মায়না ধরেছি আমি। ওর কাকিমা মারা গেছে গতকাল সকাল 10টায়। দেখলেন তো, দাড়ি কাটা নাই, চুল বাবা গানটা করে দাও, কারণ তোমার নামে গানে বায়না নিয়েছি। পার্টিকে বললে পরে, কমিটিকে বললে হয়তো মনে করবে ভুল কথা। তা ও খাওয়া দাওয়া সেরকম করতে পাইনি। কমিটি ভালো, চাটা খাইয়েছি, সব ঠিক আছে। তো এই পর্যন্ত বললে 10 চরণে প্রণাম, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানি। ও মায়েরা, ও মায়েরা, আজ যেও না গো, দাঁড়াও 10 মিনিট দাঁড়াও কেন? এত অধৈর্য কেন? মেয়েছির খুব ধৈর্য কম। আমার বউ তাই বুঝলেন, ছটফট করে খায়। পানি বসো কেন? এবারে এসো এসো, উঠে এসো। আমার মজার গান, আমি যেটুকু গান করি এরম করি গান করি। এবারে এসো এসো, উঠে এসো, আমরা বল কাটিব দুজনা। বল কাটিব দুজনা গো, বল কাটিব দুজনা। এসো এসো, এসো, বল কাটিব দুজনা। এসো এসো, না না, আমি বলের মুখ দিলাম। ও মায়েরা, তোমরা চলে যেও না, আমি বলের মুখ দিলাম। আমার ভদ্রলোক, আমার পাল্লাদার মেঘনাথ এসে দু কথা যদি বলতে পারে বলবে, তারপরে হবে। তবে ও মা, একটা কথা বলবো, আমাদের এই কবি গান তো বলবো। আমাদের ইউটিউবার রাহুল ভাই, ও বলছে অরুণদা একটু মজার কথা। ওই যে 2-4টা কথা বললাম। এ দেখো, সত্যি কথা বলতে কি জানেন, অন্য কিছু নয়। এবারে আমাদের কবি গানে ঝগড়া চলছে, 11টায় চলছে। কি গো, 7টা প্রায় বাজ চলছে। এবার আমাদের বলে শুনুন, ঝামেলা কতক্ষণ
কতক্ষণ ঝামেলা। আমার নাম অরুণ চ্যাটার্জি, আমি কবি গান করে করে বেড়াই তো। এবার ব্যাপারটা হচ্ছে বুঝলেন, সকালবেলা আমি কদিন পর পর গান করে বাড়ি এসে সকালবেলা আমার বউকে বললাম, আগো চা করো খাই। হ্যাঁ, এখনকার মেয়েরা তো বুঝলেন, কিছু মনে করবেন না, বর্তমানে স্বামীর নাম ধরে ডাকে ডাকে ডাকে। আমার বাড়িতে শুনুন, আমার নাম অরুণ চ্যাটার্জি। আমি বাড়ি গিয়ে বউকে চা চাইলি, আমার বউ ঠকাস করে নামিয়ে দিয়ে বলে, অরু চাটা নাও। আমার দিদিমা নাতিকে ডাকছে, মানে ঠকাস করে চা নামিয়ে দিয়ে দিদিমা নাতিকে ডাকছে, অরু চা নাও। আরে আগের দিনে বলতো স্বামীর নাম করলে পরে দুধে ভাতে খায়, আর ভাসুরের নাম করলে পরে ভারে বোকা হয়। এখন তো ভাসুরে সেই গাড়িতে চেপে ভটভট ভটভট রেনফিল্ড নাকি রে, রেনফিল্ড বাহ কি রে, এনফিল্ড গাড়ি বাবা রে। দাদা চললেন কোথাও কাটোয়া, বৌমা চাবলো আর ভাসুর চালাইছে, দুম দুম করে ব্রেক মারছে, শাশুড়ি বৌমা ব্রেক মারছে। অতএব আমাদের গানে হরি বল হরি বল, হ্যাঁ এরকমই গান। তাহলে আমার পাল্লাদার আসুক। হ্যাঁ সাধন খালি দেবে, সাধন সাধন ইনি আমার খুব বন্ধু মানুষ, আমার দাদার মতো, খুব ভালোবাসেন। উনি কাটোয়ায় থাকেন, আমার সঙ্গে প্রায় দেখা হয়। উনি বলছেন দু চার কথা বলুক, তবে ও বলতে বলতে মাল থাকবে তো। আমার সেইটাই কথা, এই যে ফাঁকা জায়গা আমার ক্ষতি নাই, এই যে বলতে বলতে ও যে দু চার কথা বলবে, গান ধরবে, ওমা তোমার থাকবে তো, থাকবে তো, গান নাইলে হবে না। শোনো, যদি যদি আমাদের মিল না করে আপনারা পালিয়ে যান, বলবো বলবো, আমাদের মিল না করে যদি আপনারা পালিয়ে যান, যারা যাবেন, আমি বামুনের ছেলে অরুণ চ্যাটার্জি, এই পৌষ সংক্রান্তি বলে যাচ্ছি, 15 দিন কিন্তু ঝামেলা লাগবে। 15 দিন ঝামেলা লাগবে, তাহলে আমাদের মিল না করে যেন কেউ যাবেন না। এবারে ওরে এসো এসো উঠে এসো, বল কাটিব দুজনা, বলে কাটিব দুজনা গো, বলে কাটিব দুজনা, এসো এসো উঠে এসো। পাল্লাদার এসে দুটো এসো, কথা যে বলিবে, তারপরে আমাদের মিলন করা যাবে। সঞ্জয়, ভবের মাঝে ভাব সাগরে, আমি বলে যাই, এবার পাল্লাদারও কিছু কথা বলিবে সভায়। সঞ্জয়, আমার কানের মা আরে রেখে গেলাম গো, প্রেম প্রীতি ভালোবাসা আমার গানের মাঝে রেখে গেলাম গো, প্রেম প্রীতি ভালোবাসা গানের মাঝে রেখে গেলাম গো, প্রেম প্রীতি ভালোবাসা। জানি না আমার হবে কি গো আর, জানি না আমার হবে কি না এই বাকুল সাথে আশা, আর জানি না আমার হবে কি না এই গান গাইতে
পরিচয় হয় অগো এ গান গেয়ে তাই ঠাই পাই আমি শ্রোতার হৃদয়ে পরিচয় হয় এই গানে গেয়ে উলুধ্বনি উলুধ্বনি মাগো পরিচয় হয় এ গান গেয়ে তাই ঠাই পাই আমি শ্রোতার হৃদয়ে স্মৃতি পটে আমি রব গো জড়ায়ে স্মৃতি পটে আমি রব গো জড়ায়ে মনে রেখো মেলা নেশা আমার গানের মাঝে রেখে গেলাম প্রেমটি ভালোবাসা আমার গানের মাঝে রেখে গেলাম প্রেমটি ভালোবাসা আমি অরুণ চ্যাটার্জি আমি আপনাদের পাশের গ্রামের মানুষ আমি সাধারণ মানুষ আমি গরিবের ছেলে আমি গান গিয়ে বেড়াই গানই আমার মান গানই আমার প্রাণ গানই আমার সম্পদ তাই আপনাদের চরণ তলে মাগো আমি এসে শুধু কি প্রার্থনা করছি এই কারণে আপনারা ভালোবাসেন এই ভালোবাসা দিয়ে আমি যেতে চাই কেন যেন মাগো এই ভালোবাসা আমি